আজকে বর্তমানে আমাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ একটি মাস, অতি ফজিলতের একটি মাস, রমজান মাস চলে যাচ্ছে বন্ধু। আজকে আমরা এই রমজান মাসের ফজিলতের কোনো গুরুত্ব করতেছি না। আজকে আমরা রোজা রাখতেছি না, তারাবির নামাজ পড়তেছি না, যাই মন চাহে জিন্দগি করতেছি বন্ধু। ভাই, কিছুদিনের জিন্দগি, অল্প একটু সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে আপনি আমি, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আমি বাঁচতে পারবো, এমন কোনো জীব নাই, এমন কোনো জন্তু নাই যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে বানাইলো, সর্ব উঁচা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসেবে বানাইলো। বন্ধুরে আমার, আজকে দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আজকে আমরা মুসলমান, আজকে আমরা রমজান মাস চলে যাচ্ছে, আজকে আমরা রমজান মাসে রোজা রাখতেছি না, নামাজ পড়তেছি না। এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই রমজান মাসে আমরা কোরআন শরীফকে পড়তেছি না। আজকে আমরা কোন পথে চলতেছি? ভাই, মরণ মানুষের মধ্যে আছে, মরতে হবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। 100 বছর আগে আমার আপনার জিন্দগি কি ছিল? কোনো অস্তিত্ব ছিল না। অল্প একটু চিন্তা করেন বন্ধু, অল্প একটু চিন্তা করেন, 100 বছর পরে আপনি আমার কোনো অস্তিত্ব থাকবে না। 3 ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন। এই 3 ব্যক্তির উপরে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 3 ব্যক্তি কারা? 3 ব্যক্তির মধ্যে আমরা আছি কিনা একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখি তো আমরা, ওই 3 ব্যক্তি কারা? চলেন আমরা শুনি নাই, একটু চিন্তা করবেন ওই 3 ব্যক্তির মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি কিনা। 1 নম্বরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম আসি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন লাগাইয়া দেন। পৃথিবীর বুকে যেই ব্যক্তি, যেই মানুষটা রমজান মাস পেল, পাওয়ার পরে রমজান মাসে রোজা রেখে তার গুনাহ মাফ করে জান্নাতকে খরিদ করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষটার উপরে আল্লাহর লানত, আপনি আমিন লাগাইয়া দেন। আল্লাহর নবী আমিন লাগাইয়া দিছে বন্ধু। 2 নম্বরে বলছেন, পৃথিবীর জমিনে এমন হতভাগা যে দুনিয়ার বুকে তার বিরুদ্ধ মা বাবাকে পেল, পাওয়ার পরে ওই মা বাবার খেজমত করে সে গুনাহ মাফ করতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী আমিন লাগাইয়া দিছে বন্ধু। 3 নম্বর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্রই দরুদ পড়ল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী আমিন লাগাই দিছে বন্ধু। আমরা এই 3টি কাজ থেকে বিরত থাকবো। আশা করি আমরা রমজান মাসে আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। আশা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। আসসালাম।